সবার ভিতরে হ্যাজার্ড লাইট নিচে দাঁড়ায় না কোরআন শরীফ পড়ে আপনি খবর করেন না? হুজুর কাঁপতাছে বলতেছে হযরত আমি জানি না কোন ফাঁকে বাইরে গেছে তাও আমি জানি না। পাহাড়ের ভিতর মাদ্রাসা কেমনে কে জানি নিজেও জানি না। মাহমুদ গাজনবী জিজ্ঞেস করলেন পুরো বছরে আপনার কয় বেরে তেল লাগে? আনুমানিক বলে দিছি এত বেরে 200 বেরে 300 বেরে লাগতে পারে। মাহমুদ গাজনবী বললেন আগামীকালকে 100 তেল লাগতে আমি একবার নোট দিয়ে দিব। ছাত্র কতজন আছে? এতটা। প্রত্যেকটা ছাত্রের জন্য এক একটা হেলিকের বরাদ্দ। সরকারি কোষাগার থেকে একটা হ্যাজার্ড লাইট থাকবে। এই হ্যাজার্ড লাইটটা থাকবে আমভাবে রাস্তা দেখার জন্য। ওই আব্দুল্লাহ আমার কলিজাটাকে মন করে ফেলেছে। ও সরকারি কোষাগারে দাঁড়ায় দাঁড়ায় আমার মাহমুদের কালামকে জিন্দা করার জন্য এই শীতের মধ্যে মাহমুদের কোরআন দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতে পারব। এরকম আব্দুল্লাহ দুনিয়ায় যতদিন একদিন পাইছে থাকবে লা তাকুমু সাআহ হাত্তা ইয়াকুল রাসূল আল্লাহ আল্লাহ। এমন একটা আব্দুল্লাহ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। মাহমুদ গাজনবী যখন বললেন আব্দুল্লাহর জন্য পুরা বছরে কয় বস্তা চাউল লাগে, গম লাগে, কয়টা উট লাগে, কয়টা কোরবা লাগে, ও প্রিন্সিপাল সাহেব বলেন সব লিস্টি দেয়া হলো বাবা। মাসে মাসে যে কয়টা উট লাগে সব একবারে দিয়ে পাঠায় দিতাছি। সব লিস্টি হয়ে গেল। বছরের নামাজের আগ দিয়া আব্দুল্লাহকে ডেকে ডেকে মাহমুদ গাজনবী বলেন হে আব্দুল্লাহ, তোর উস্তাদকে আমি এত কিছু দিলাম তোর কারণে, মাত্র তোর আমলটা দেখে আমি এত ফ্যাসিলিটি তোদের মাদ্রাসায় দিলাম। বাবা তুই কি একবারও জিজ্ঞেস করলি না এর বিনিময়ে আমি তোর কাছে চুপচাপ তুল্লা বলে ফেলছে আপনি বাচ্চা মানুষ, আপনার আমি আর কি দিব? আমি তো গরিব মানুষ, আমার মা বিধবা, আমি এতিম মানুষ, আপনার আর কি দেব? মাহমুদ গাজনবী বলতেছে বাবা আমি দেখতেছি আমার সব সমান মালিক তোর ভিতরে দিয়েছে। কারণ যার অন্তরে আমার মাহমুদের কালাম আছে, কোরআন শরীফ আছে, ওর ভিতরে আমার আল্লাহ বসা। যারা 30 পারা কোরআনের হাফেজ ওর বডিটা কেন জাহান্নামের আগুন থেকে আরাম? ওই 30 পারা কোরআনের বডিটা কেন এই মাটিতে খাবে না বাবা? কারণ আমার মাহমুদের কোরআন সেই ব্যাংকে জমা, এই ব্যাংকটা তো বাবা আমার মাহমুদের 30 পারা কোরআন দিয়ে বাঁধানো। এই বাঁধানো 30 পারা কোরআনের মধ্যে জাহান্নামের আগুন কেন গেল? মাহমুদ গাজনবী বলে আব্দুল্লাহ আমি তোর কাছে কি চাই আমার দিবি না? আব্দুল্লাহ ছোট মানুষ বলে বলছে হুজুর আমি আপনারে কি দিব? বাবারে আমার জীবনে দুইটা জিনিস খুঁজি, তুই যদি আমার দিবি। আমার বোন কেন জানো বলে এই দুইটা জিনিস তোর ভিতরে আছে। আব্দুল্লাহকে আমি বলি মানুষ কি আছে কনসান বলে আব্দুল্লাহ রে জীবনে আমার বড় আশা ছিল আমি এই পর্যন্ত আমার 53 বছর বয়স, আমার এই 53 বছরের জিন্দেগিতে আমি এত বছর পর্যন্ত ভারতবর্ষ পাকিস্তান কত রাষ্ট্রে নিরাম তেহরান আমি জয়লাভ করলাম, আজ পর্যন্ত এত জায়গায় ইবাদত করলাম, আমার এতে মরণে কোনদিন একটা দিন স্বপ্নে দেখলাম। আমার মন কেন জানো বলে তুই যদি একবার আল্লাহরে বলতি, আমার মন বলে আমি আমার নবীর একবার স্বপ্নে দেখব, আমার নবীর দেখার আমি এত আমাদের আমার নবীর দেখতে পারি না। তুই মাসুম মানুষ দেখবো না, তুই যদি বস মনে হয় নবী আমাকে দেখা দিবি আল্লাহর হুকুম। তাই আর কি আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা আশা ছিল। দ্বিতীয় নাম্বার আশা কি? আমি আমার জীবনে একটা ভালো লোকের জোতা মুছে দেবো আমার চাদর দিয়ে। একটা ভালো লোক আমার জীবনে চাই, আমি মানুষ তার জুতা জোড়া আমি মাহমুদ গাজনবী আমার এই চাদর দিয়ে মুছে দেব। এমন একটা লোক যেন আমার নবী বলে দেয় ওই লোকটা আমি তার একদিন খেদমত করব। আব্দুল্লাহ কয় জান আপনি তো এই দুইটা চাইতেছেন, এই দুইটা আপনি পাই যাবেন।
যান আপনি পেয়ে যাবেন, যান আপনি পেয়ে যাবেন। আমি দেখতেছি কেটা সুবহানাল্লাহ কি আসলে কমও না ধাক্কায় কমে। এই মুসলমানের বলা মাহমুদ গাজনবী এত বড় বাদশা, এরকম 21টা দেশের প্রেসিডেন্ট বাংলাদেশের মতো, সে যখন মুখে কইতেছে যা আপনি তোরটা পেয়ে যাবেন। আমি যদি আমার জীবনে এরকম পাইতাম না ভাই, আমি শ্রমণ দেয়া সুবহানাল্লাহ কত জোরে আমি